কক্সবাজারে ডেঙ্গু রোগের প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। জেলায় প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। আক্রমণের সংখ্যা রোহিঙ্গার বেশি হয় জেলা সদর হাসপাতালে চিকিৎসায় বাড়তি চাপ পড়েছে। এর মধ্যে মারা গেছেন 4 রোহিঙ্গা। কক্সবাজার থেকে রহিতুল কবিরের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পর্যটন নগরী কক্সবাজারে ব্যাপক হারে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও এ রোগ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ নিয়ে জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন অর্ধশতাধিক রোগী। মূলত জ্বর, মাথা ব্যথা, বমি, পেট ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন তারা। বমি করি আর পাতলা থাকে না, পুরো শরীর ব্যথা হয়ে যায়, যার কারণে আবার হাসপাতালে ভর্তি হয়েছে। আজকে 5 দিন ধরে ভর্তি, শরীর অনেক দুর্বল হয়ে গেছে। তারপরে রক্ত কমে গেছে, রক্ত দিয়েছি। আবার 2 দিন ধরে হালকা জ্বর হচ্ছে, তারপর হসপিটালে আসছি, তারপর ডেঙ্গু ধরা পড়ছে। 3 দিনের মধ্যে আমি 2টা স্যালাইন দিয়েছে, 4-5টা ইঞ্জেকশন দিয়েছে আর ওষুধ দেয়। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে চলতি বছর জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5,634 জন। এর মধ্যে মাত্র 1,855 জন স্থানীয় এবং বাকি 3,779 জনই হলেও রোহিঙ্গা। 8 মাসে ডেঙ্গুতে স্থানীয়দের প্রাণহানি না হলেও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 4 রোহিঙ্গা। মোট ডেঙ্গু আক্রান্ত রোগী এই কক্সবাজার জেলায় হয়েছে হলো 5,634 এবং এর মধ্যে 1,855 জন হলো আমাদের হোস্ট জনগোষ্ঠী, মানে আমাদের বাংলাদেশি জনগোষ্ঠীর মধ্যে হয়েছে। আর এফডিএমএন ক্যাম্পে হয়েছে হলো 3,779 জন। বিশেষজ্ঞরা বলছেন এডিস মশার উৎপত্তি স্থল শিগগির ধ্বংস করতে হবে। পাশাপাশি সচেতনতা অবলম্বন করলে কমে আসবে ডেঙ্গু আক্রান্তের হার। ডেঙ্গুর মশার যে উৎপত্তিস্থল সেটা যদি আমরা ধ্বংস করতে পারি তাহলে আমরা সংক্রমণটা কমাতে পারবো এবং ডেঙ্গু আক্রান্ত যদি কমাতে পারে তাহলে আমরা হসপিটালে ভর্তির হারটাও কমাতে পারবো এবং অতিরিক্ত বাড়তি চাপ যেটা হাসপাতালের প্রতি সেটাও আমরা কমাতে পারবো বলে বিশ্বাস করি। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালের শরণাপন্ন হতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।